নমস্কার, আমি দোলন। আর এই হলো আমাদের গৃহকোণ, অরূপ দোলন অরিনের গৃহকোণ। আপনারা অনেকেই অনেকবার আমাকে আমাদের হোম ট্যুরের কথা বলেছিলেন। চলুন আজ ঘুরিয়ে দেখাই আমাদের ফ্ল্যাটটা। আমরা থাকি 8 ফ্লোরে, আর সেখান থেকে ভিউটা কিছুটা এরকম। আমার মা দুর্গা, গণপতিজি আর আমার বজরংবলীজিকে প্রণাম করে চলুন ভেতরে। ঢুকতেই প্রথমেই আপনাদের চোখের সামনে পড়বে এখানে আয়না, তারপর আমার লিভিং রুমে এন্ট্রি। ফ্ল্যাটের স্পেসটা একটু কম থাকায় লিভিং ডাইনিং কম্বাইন, কিন্তু অনেক ভাবনা চিন্তা করে যে আর কিছু জায়গায় এমটি রাখতে হবে, এরকম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হবে যেখানে লাগবে যে স্পেসটা অনেক বড়। সেই হিসেবে কিছু কিছু জায়গা ফাঁকা, হোয়াইট কালার সিলেকশন এগুলো করা। এখানে আমার এই এরিয়াতে সোফা, ক্লক, তার সাথে একটা ওয়াল আমার এই সুন্দর একটা পাখি ডিজাইন। এই হলো আমাদের ডাইনিং এরিয়া। মেনলি আমি জায়গাটাকে খুব সিম্পল রাখার চেষ্টা করেছি। আমাদের এক ছোট্ট বন্ধুকে আমাদের সাথে রাখা হয়েছে। আমার ঠিক ডাইনিং এরিয়ার পাশেই এখানে আমাদের একটা সিটিং এরিয়ার মতো জায়গা দেওয়া ছিল, কিন্তু আমার বরাবর ইচ্ছে ছিল যে আমার একটা ঠাকুর ঘর হবে, যেটা সেপারেট ঠাকুর ঘর হবে। তো আমরা ওই সিটিং এরিয়ার জায়গাটাকে একটা মন্দিরে কনভার্ট করেছি, যেহেতু আমি খুব ভালো একটা জায়গা পেয়েছিলাম, নর্থ ইস্ট ভীষণ পেয়েছিলাম জায়গাটাকে। ঠাকুরের জন্য ঠিকঠাক মনে হয়েছিল। বড়দের পরামর্শ নিয়ে সকলের সাথে আলোচনা করে আমার ঠাকুর ঘরটাকে এখানেই বানাবো। ঘরের মধ্যে আমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে অ্যাকোমোডেট করা, আমার কোথায় কোথায় কি কি জিনিস আছে সেগুলো ভাবনা চিন্তা করে আমার এই বাড়ি সাজানো। যে আমার হারমোনিয়ামের সাইজ এক্স্যাক্টলি কতটা স্পেস রাখতে হবে, আমার ঠিক কতগুলো ইনস্ট্রুমেন্ট আছে, বুক সেলফ আছে, সেটাকে আমি কোথায় অ্যাকোমোডেট করব, এই হিসেব করে আমার ঠাকুর ঘর, আমার মিউজিক রুম, আমার বৈঠকখানা, এটাই। তার ঠিক অপোজিট সাইডে আপনারা দেখতে পাবেন এই হলো আমার আর ক্রকারি। যা গোছাতে এখনো অনেকটা বাকি। তার সাথে এইখানেও আরেক ক্রকারি, আর এখানে আমার বুদ্ধ মূর্তি। আর আপনারা তো এই স্পেসটার সাথে অনেকটাই পরিচিত, আমার অনেক ব্লগ এবং রিলসে এই জায়গাটা আপনারা দেখতে থাকেন। তো এই জায়গাটাকে আমি এইভাবে বাড়িতে যা ছিল তারপর নতুন কিছু সংযোজন করে এইভাবে সাজিয়েছি। এই জায়গাটা দেখে আপনারা ভাবছেন ওয়াইল্ডার এখানে হয়তো কোনো কিছু নেই, বাট এখানে একটা জিনিস আছে, যেটা হলো আমাদের লিভিং এরিয়ার বাথরুম।
মেন বাথরুমটাকে ফোকাস না করানোর জন্য এই হিডেন এই দরজাটা এভাবে বানানো। বেডরুমগুলোর দিকে যাওয়া যায়। লিভিং এরিয়া থেকে এখানেই সামনে মিরর। আমার বাড়িতে প্রচুর মিরর পাবেন আপনারা। এটা এই ফ্ল্যাটের সব থেকে বড় রুম হওয়ার জন্য ওনারা এটাকে মাস্টার বেডরুম বলছেন, কারণ এর সাথেও অ্যাটাচ আছে একটা বাথরুম। সেই জন্য এখানে আমরা একটা কিং সাইজ বেডকে আমাদের পুরোনো বাড়ি থেকে নিয়ে আসা এই বেডটাকে আমরা অ্যাকোমোডেট করতে পেরেছি এখানে। আপাতত আমাদের এই রুমে থাকা হয় না, যখন বাবা বা আমার শ্বশুর মশাই, আমার মা বাবা ওনারা আসেন, তো ওনাদের বাথরুমে যাওয়ার সুবিধের জন্য আমরা এই রুমটা ওনাদের জন্য রাখি। যে সময় ওনারা থাকেন না তখন নরূপ এই রুম থেকে অফিস করে। তো এই সাইডে আছে একটা উইন্ডো প্লাস কিছুটা স্পেয়ার জায়গা পাওয়া গেছে, যেখানে আমরা আমাদের ব্যাগ এবং কিছু বাড়ির আসবাবপত্র ওইখানে রেখে দিতে পারি। তার সাথে এখানে আমার স্টাডি টেবিল, ড্রয়ার কাম আমার ড্রেসিং। অনেক কিছু এখনো কেনা বাকি, এই এরিয়ার জন্য আমাদের এখনো একটা চেয়ার বাকি, একটু একটু করে চলছে। চলুন অন্য রুমগুলো দেখা। ডাইনিং এরিয়া থেকে একদম বেরোতেই আমার ছেলের রুম। আসুন। চ্যালেঞ্জিং ছিল, কারণ এই রুমটার সাইজ ছিল এই বাড়িতে সব থেকে ছোট্ট সাইজের, কিন্তু পরবর্তীকালে সমস্ত জিনিস ড্রেসিং থেকে শুরু করে, সিটিং থেকে শুরু করে, বিছানা থেকে শুরু করে, স্টাডি টেবিল থেকে শুরু করে এত কিছু অ্যাকোমোডেট করার পরেও এই রুমটাই বেরোলো সব থেকে সুন্দর। এখান থেকে এই এরিয়া থেকে বসে যে ভিউটা, আমার ছেলে তার বন্ধুদের সাথে খুব বেশি এনজয় করে এই জায়গাটাতে। এই জায়গাতে আমার ছেলের যা যা পছন্দ সেই সব ভেবেই খুব অল্পর মধ্যে রাখা হয়েছে। যখন কোনো জায়গা বা কোনো বাড়ি তার স্পেস যখন ছোট হয়, তখন যতটা কম জিনিস এবং তার সাথে হচ্ছে কালার সিলেকশনটা খুব বেশি ম্যাটার করে। যখন ছোট জায়গা তখন কোনো ডিপ কালার না, তখন সবসময় হালকা কালারের উপর যাওয়া। তো পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম বাড়ি ডিজাইন করার সময় জাস্ট ভর্তি ভর্তি দেখে দেখে সারাটা দিন কেটে যেত। তো এই করে বেশ সুন্দর আমার ছেলের পছন্দ হয়েছে এই রুম। আমরা এইভাবে এই রুমটাকে ডিজাইন করতে পেরেছি। চলুন এবার নিয়ে যাই আপনাদের আমাদের রুমে। এই হলো আমাদের রুম। এখান থেকে অনেক ভিডিওতেই আপনারা আমাকে এরকম পর্দা সরিয়ে বাইরেটা দেখাতে দেখেছেন হয়তো। এই হলো আমাদের ব্যালকনি এরিয়া। বানিয়ে যদি আরো ফুল গাছ লাগানো যায়। তো আপাতত কাপড় জামা মেলা স্পেসের জন্য আমাকে এখন আপাতত এই জায়গাটাকে ইউটিলাইজ করা যাচ্ছে না। এখানে আমার একটা ছোট্ট পিক ব্যাগ রাখা, যেটাতে মেনলি আমার ছেলে এসে বসে বসে এখানে পড়াশোনা করে, মাঝে মাঝে যখন খুব বোর হয়ে যায় ও স্টাডি টেবিলে পড়তে পড়তে। রান্নাঘর, আমি জানি আপনারা অনেকে আমার অনেক ভিডিওতে আমার রান্নাঘর দেখেছেন, কিন্তু আজ প্রপারলি দেখা যায়।
এরিয়াটাকে তো আপনারা দেখেইছেন, এইখান থেকে আমার রান্নার ভিডিও, সুন্দর সুন্দর রান্না বেরিয়ে আসা সেটা হয়। এইখানটা হচ্ছে আমার ইউটিলিটি এরিয়া। এই সাইডে আমার ওয়াশিং এরিয়া, যেখানে আমার ওয়াশিং মেশিন এবং সবকিছু থাকে। আর এই সাইডটা মেনলি হয় বাসন ধোয়া, বাসন রাখা, সেই জন্য। আর এই জায়গাটা পুরোটাই ওপেন করা যায়, যেখান থেকে প্রচুর হাওয়া আসে বাইরে থেকে। এরপর আসি আমার রান্নাঘরের স্টোরেজে। আমার সবসময় ভর্তি উপচে পড়া আমার প্যান্ট্রি। এর ঠিক পাশেই ফ্রিজ, এইখানে আমার স্টোরেজ। আর আমার সমস্ত ইলেকট্রনিক্স জিনিসপত্র এখানে, ইলেকট্রিক্যাল জিনিসপত্র, তার স্টোরেজ হচ্ছে এই একটা পোলাও, আমাদের সমস্ত সবজি। সবথেকে ইম্পর্টেন্ট হলো এইখানেও স্পেস কম ছিল। এখন ব্যাঙ্গালোর কেন সমস্ত জায়গাতে ফ্ল্যাট এবং তার স্পেস হয় এই ছোট্ট, তার দাম হয় এতখানি। এই ছোট স্পেসের মধ্যে আমাদেরকে পুরো ম্যানেজ করতে হতো কোথায় কোন জিনিসটা ঢোকাবো। তার মধ্যে আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল এই ডিশ ওয়াশারটা, যেটার জন্য আমাকে জায়গা যেমন করে বানাতেই হতো। তো এইখানে ডিশ ওয়াশার রেখে তার উপর সমস্ত কিছু চিন্তা ভাবনা করে বানাবো। আমার এই হোম ট্যুর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের যারা নতুন বাড়ি করছেন, আমার এই বাড়ি দেখে আমি জানি তারাও কিছু আইডিয়া পাবেন। আর যদি কোনো